হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে অনেক দিন পর ইউটিউবে একটা ভিডিও বানাচ্ছি। তো মেনলি আমার ইউটিউবে ভিডিও বানানো হয় না সময়ের অভাবে, বাট আমি নিজে ইনস্টাগ্রামে অনেক কনসিস্টেন্সির কথা বলি, ডিসিপ্লিনের কথা বলি। তো আমিও এখন থেকে ভাবছি যে যেরকমই ভিডিও হোক না কেন উইকলি আমি 2-3টে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ ডেইলি ভিডিও দেওয়া পসিবল না, কারণ এডিট করতেও টাইম লাগে আর অন্যান্য কাজও থাকে, ডিফারেন্ট ওয়ার্কস থাকে, টিউশন থাকে, অনেক কিছু থাকে। তো পসিবল হয় না। তো আজকে আমি মেনলি ভিডিওটা বানাচ্ছি যে আমি কিভাবে আমার এই কয়দিন রিসেন্ট ডেজটা আমি পাস করলাম, মানে আমার কিছুদিন আগে চিকেন পক্স হয়েছিল। তো সেই জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য মেনলি ভিডিওটা বানাচ্ছি আজকে। তো আহ, আমরা যখন হেলদি থাকি তখন মেনলি আমরা আমাদের হেলথের কথা ভাবি না। তো আমার সাথে সেমই হয়েছে, আমি যখন হেলদি ছিলাম আমি নিজের কথা ভাবিনি, নিজের হাইজিন মেনটেন করিনি ঠিকঠাক। বাট ছোট্ট একটা ভাইরাস আমার পুরো মাইন্ডসেট চেঞ্জ করে দিয়েছে। চিকেন পক্স নামটা শুনতে সিম্পল, কিন্তু যাদের যাদের এই চিকেন পক্স হয়েছে আসলে তারা জানে এটা কি জিনিস। মানে রাতে ঘুম না হওয়াটা যে কি ফিল করায়, মানে কি বলবো। তো আজকে মেনলি ভিডিওটা আমি চিকেন পক্স নিয়েই বলবো যে আমি কি ফিল করেছি এই কয়দিনে। ফার্স্ট সিমটম, তো প্রথমে আমি যখন টিউশন পড়িয়ে বাড়িতে আসি, তো আমার বডি পেন ছিল, উইক লাগছিল আর ফিভার এসেছিল। তো আমি ভেবেছি নর্মাল ফিভার, সিজনাল। তো সেই রকম করে আমি ওষুধ খেয়ে নিয়েছি। এবার পরের দিন সকালে উঠে জ্বর একটু কম ছিল। এবার স্নানে যাওয়ার আগে দেখি মানে এসব জায়গায় ছোট ছোট র্যাশ, আর মুখেও 1-2টো র্যাশ বেরিয়েছিল। তো আমি ভাবলাম এটা কি চিকেন পক্স হতে পারে, আমার কেন জানি ডাউট হচ্ছিল। তো আমি তারপর একটু ইন্টারনেটে সার্চ করলাম যে চিকেন পক্সের যে ব্লিস্টারগুলো হয় ওটা দেখতে কেমন হয়। তারপর আমি একটু ম্যাচ করার চেষ্টা করলাম, তো দেখলাম যে হ্যাঁ, আমার তখন ডাউট হচ্ছিল যে হ্যাঁ এটা চিকেন পক্সই হয়েছে। তারপর সন্ধ্যাবেলায় চলে গেলাম ডাক্তারের কাছে। তো ডাক্তারকে বললাম সব কিছু খুলে দেখালাম ব্লিস্টারগুলো। তো ডাক্তার কনফার্ম করে দিল হ্যাঁ এটা চিকেন পক্স, বাস আর কি। তারপর নিজেকে একটা রুমে পুরোপুরি আইসোলেট করে নিলাম। তো প্রথমে তো বডিতে 1-2টো, মুখে 1-2টো ছিল, তারপর আস্তে আস্তে পুরো বডিতে ছড়িয়ে গেল। হাতে পায়ে কম হয়েছিল, পিঠে, বুকে, মুখে একদম পুরো ছড়িয়ে গেল। তারপর গিয়ে যখন আয়নার সামনে দাঁড়ালাম নিজেকে দেখে তো আমি শক, কি বলবো, আমি নিজেকে নিজেই চিনতে পারছিলাম যে এটা কি হচ্ছে আমার সাথে। আর চিকেন পক্সের সব থেকে খারাপ জিনিস ছিল ইচিং, যেটা ক্যামেরায় দেখানো যায় না, বাট মেন্টালি প্রচুর টর্চার করে, প্রচুর, মানে বলে বোঝানোর মতো না। নেক্সট, মেন্টাল স্ট্রাগল। ফিজিক্যাল পেনের থেকেও স্ট্রাগলটা বেশি ছিল মেন্টালি নিজেকে স্টেবল রাখা। যখন আমি মোবাইল খুলছি, সোশ্যাল মিডিয়া দেখছি, দেখি সবাই ঘুরতে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, বাট আমি, আমার মনে হচ্ছিল নিজেকে আমি পুরোপুরি দুনিয়া থেকে একদম ডিসকানেক্টেড। আমি কোথাও বেরোতে পারছি না, শুধু ঘরের মধ্যেই জাস্ট আইসোলেটেড, একটা ঘরের মধ্যে আইসোলেটেড। না কারোর সাথে মিশছি, না কারোর সাথে সেভাবে কথা বলছি। আমার ক্যামেরাটা অন করতেও ইচ্ছা করতো না, আমি মিরর অ্যাভয়েড করতাম এই কয়দিন, মানে মিরর দেখতেও ইচ্ছা করতো না। তো তোমরা এখনো দেখতে পারবে যে আমার মুখের মধ্যে কিছু কিছু আছে, এগুলো এখনো পুরোপুরি রিমুভ হয়নি। মানে আমি জাস্ট চিকেন বক্স থেকে রিকভার করলাম। তো আস্তে আস্তে এটা রিমুভ হতে সময় লাগবে। তো এখান থেকে আমি একটা জিনিস বুঝলাম যে লাইফে সব সময় স্ট্রং ফিল করা পসিবল না। মাঝে মাঝে নিজেকে নিজে একটু উইক ফিল করব, এক্সস্টেড ফিল করব, আর এটা হচ্ছে একদম নর্মাল ব্যাপার লাইফ। বাট সত্যি কথা বলছি, এই কয়দিনে আমার একদম পেশেন্স চেক হয়ে গেছে। তারপর আস্তে আস্তে রিকভারি স্টার্ট হলো, মানে ফার্স্ট ডে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরো একদম পুরো পুরো ব্লিস্টার উঠে গেছিলো আর কি। তারপর ফোর্থ আর ফিফথ ডে থেকে মোটামুটি আমি রিকভারি স্টার্ট করলাম। ও আরেকটা জিনিস বলি, আমি মোটামুটি 7 দিন স্নান না করেই ছিলাম। তো ডাক্তার বলেছিল স্নান করা যেতে পারে, বাট যদি ব্লিস্টারগুলো ফেটে থাকে তাহলে অ্যাভয়েড করাটাই ভালো, কারণ যে কষ্টটা থাকে সেটা, সেখান থেকে স্নান করার ফলে কী হবে, জলটা আরও শরীরের অন্যান্য জায়গায় যাবে, তো সেখান থেকে নতুন ব্লিস্টার হতে পারে। তো আমি পুরোপুরি অ্যাভয়েড করেছিলাম 7 দিন পর্যন্ত। তারপর লাস্ট দিন নিম পাতা দিয়ে স্নান করলাম। ও, মাঝখানে একটা জিনিস বলতে ভুলে গেছি। চুলকানো যে চুলকাচ্ছিল সেটার জন্য আমি কি করলাম, ইচিংয়ের জন্য। এবার আমি কি করেছিলাম, বাড়ির থেকে নিম পাতার ডাল নিয়ে নিয়ে দিয়েছিল আর কি, নিয়ে এসেছিলো। তো সেই নিম পাতার ডাল দিয়ে আস্তে আস্তে এইভাবে সুড়সুড়িয়ে দিতাম পুরো বডিতে, পিঠে। আর সারা রাত্রি তো আমি ঘুমোতেই পারতাম না জ্বালায়, ভোরবেলার দিকে একটু ঘুম হতো। তারপর 7 দিনের মাথায় নিম পাতা দিয়ে স্নান করলাম আর বুঝতে পারলাম যে নর্মালভাবে ঘুমানোটাও একটা ব্লেসিং।
বাইরে নর্মালভাবে ঘুরতে পারাটাও একটা ব্লেসিং। আর আমরা ডেইলি লাইফে কত কিছু কমপ্লেন করি, বাট হেলথ ইটসেলফ একটা হচ্ছে ওয়েলথ, একটা গিফট আমাদের কাছে, যেটা সবসময় আমার মনে হয়, সবসময় না এখন মনে হতো না কিন্তু, বাট এখন আমার মনে হয় যেটাকে সামলে রাখা হচ্ছে আমাদের সব থেকে বড় দায়িত্ব। তো এই চিকেন পক্স আমাকে একটা জিনিস শিখিয়েছে যে মানে আমি এখন আমার বডিকে ইগনোর করতে পারবো না। আমার যদি কোনো ব্যাড ফিলিং হয় বডিতে বা হেলথে কোনো এফেক্ট হয়, সেটাকে আমি ইগনোর করব না সহজে। আর প্রথমে তো মনে হচ্ছিল যে ফেসের যে স্পটগুলো এগুলো যাবে না, বাট আস্তে আস্তে রিমুভ হচ্ছে, তোমরা বুঝতে পারবে। আর সেরকমই আমাদের লাইফটাও সেরকম, ডিফিকাল্ট ফেস কোনোদিনও পার্মানেন্ট হয় না। ডিফিকাল্ট ফেস আস্তে আস্তে একটা ডিফিকাল্ট ফেসটা কাটিয়ে আমরা ঠিকঠাক একটা নর্মাল ফেজে যাব, বা কোনো একটা ভালো ফেজের দিকে অবশ্যই পৌঁছাবো। যারা এখন কোনো টাফ ফেজ দিয়ে যাচ্ছ, লাইফের কোনো পার্সোনাল প্রবলেম হতে পারে, ফ্যামিলি প্রবলেম হতে পারে, ফ্রেন্ডস প্রবলেম হতে পারে, যে কোনো প্রবলেম হতে পারে, সবসময় মনে রাখবে যে কোনো প্রবলেমই পার্মানেন্ট না, অ্যান্ড ইউ আর বিগার দ্যান ইউর প্রবলেম। আর চিকেন বক্স আমাকে লাইফে এটাই শিখিয়েছে যে তুমি তোমার ডিফিকাল্ট সিচুয়েশন একদিন কাটিয়ে উঠবেই, সব কিছু ঠিক হয়ে যাবেই। তো আমি আবার নর্মাল লাইফে ব্যাক করছি, ভিডিওস বানাচ্ছি। ইভেন আমি চিকেন পক্স যখন হয়েছিল তখনও ভিডিও বানিয়েছিলাম। আমার ইনস্টাগ্রাম পেজ চেক করলে দেখতে পারবে যে পুরো ডে ওয়াইজ আমার ভিডিও দেওয়া আছে, ডে 1 to ডে 7, মানে পুরো রিকভারি জার্নি আমার দেওয়া আছে ইনস্টাগ্রাম পেজে। তো আমি ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম পেজের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তো এটা শুধু চিকেন পক্সের গল্প ছিল না, এটা ছিল গল্প লাইফ স্লো হয়ে যাওয়ার পর আবার নিজেকে কিভাবে ফিরিয়ে আনা যায়। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।